ঘুরি ফিরি সারা দেশ তোমার হাতটি ধরে, সারা জীবন থাকতে চাই এমন করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ একটু বিকেলে ঘুরতে বের হলাম। তো প্রথমেই বাইক বের করে বাইকে উঠে নিলাম। যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য, তাই একটু ভিডিও ধারণ করে নিলাম। আসলে মাঝে মাঝে ঘুরতে বের হতে হয়। সবসময় ঘরে বন্দি থেকে নিজের মনটাও না খারাপ হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে ঘুরতে বের হতে হয়। আর ঘুরলে কিন্তু মন ভালো থাকে। তো আমরা চলে আসলাম আমাদের বাসার পাশেই নদীর পাড়ে। আর এখানে ইট তৈরি করে, ইটের ভাটাও বলে। সূর্য ডুবে যাবে এরকম একটা পর্যায়ে আমরা এসেছি। মাশাআল্লাহ, সূর্যটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি, যেখানে ইটগুলো পোড়ানো হয়। অনেক বড় একটা জায়গা নিয়ে ইটের চুলা আছে, যেখানে ইট পোড়ানো হয়। এই যে ফাঁকা ফাঁকা স্থান আছে, এটার ভিতরে ইটগুলো বানিয়ে রাখতে হয়। তারপর আগুনের মাধ্যমে ইটগুলো পুড়তে দেওয়া হয়। বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা রয়েছে। এখানে অনেক শ্রমিক কাজ করে, দিনরাত পরিশ্রম করে। তো আমরাও একটু ঘুরে ফিরে চারিদিকে দেখছিলাম। আসলে নদীর পাড়ে খোলামেলা পরিবেশ, তো অনেক ভালো লাগছে সময়টা। আর এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করে, সেখান থেকে ঝালমুড়ি কিনে খেলাম। তারপরে ট্রলারে উঠলাম সূর্যাস্ত দেখতে। অনেক বড় একটা নদী। আর আমাদের এই নদীটার নাম কিন্তু সন্ধ্যা নদী। খুব সুন্দর একটা নাম, তাই না? এখানে যে মাটি দিয়ে পাহাড়ের মতো করে রাখা হয়েছে, এই মাটিগুলো দিয়েই মূলত ইট তৈরি করা হয়। এই মাটিগুলোও কিন্তু জাহাজে করে এখানে এনে রাখা হয়েছে। এখানে অনেক শ্রমিক কাজ করে। প্রথমে মাটি দিয়ে ইট তৈরি করে শুকাতে দেয়। তারপরে এই যে এর আগে বড় চুলা দেখিয়েছিলাম, সেই চুলার মাধ্যমে ইটগুলো পোড়ানো হয়। আর তা দিয়েই তৈরি হয় বড় বড় দালান কোঠা। আসলে আমরা বাহিরের জগতে না বের হলে না কিছুই বুঝতে পারি না। এই ছিল আজকের ঘোরাঘুরির বিকেলের ভিডিও। কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।